আসসালামু আলাইকুম। তো আপনাদের সবাইকে ঈদ মোবারক। তো আজকে সকাল সকাল আমি উঠছি, উইঠা মনে করেন আমার যে কবুতর ছিল ওই কবুতর ২ জোড়া কবুতর বর্তমানে আমার কাছে আছে। ২ জোড়ার ভিতরে ১ জোড়া মনে করেন খোপের দরজা খুইলা নিচে পইড়া গেছে, এইজন্য আরকি বের হয়ে গেছে। আর ১ জোড়া আমি এই যে খুলে দিছি এখন। তো আপনাদেরকেও এই ১ জোড়া তো আপনারা আগে দেখেছেন না, তো বাচ্চা যে হইছে, বাচ্চা ১ জোড়া আপনারা এখন দেখতে পাচ্ছেন। ওই দেখেন চালের উপরে বসে রয়েছে আল্লাহর রহমতে। তো ওটা মানে কবুতরের বাচ্চা ২ টা জোড়া ধরাই হইছে। আল্লাহ তাআলা লাখ লাখ শুকরিয়া, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো তারপর আমি চলে গেলাম আমার গোয়াল ঘরে। তো এই যে আমার সেই বর্গা নেওয়া ২ টা গরু। তো গোয়াল ঘরের ঝাপটাও খোলা হয় নাই। তো আমি গোয়াল ঘরের ঝাপটা খুলে দিচ্ছি। গোয়াল ঘরের ঝাপ খুলতে যাওয়া দেখি এখানে দেখি চিনাস এসে বসে রয়েছে আরকি ভিতরে, নিচে ওই আমার গলি ঘরের ভিতরে একটা খোপ আছে যেখানে আরকি চিনা এসে ডিম পাড়ে। তো এইজন্য হাঁসটা এসে বসে রয়েছে। তো আমি গলি ঘরের ঝাপ খুলে দিয়েছি। সকাল আমার প্রতিদিন সকালে কাজ এইটাই। তো এখন আপনারা আমার গরু ২ টা সুন্দর মতো দেখতে পারবেন। এই যে আমার গরু ২ টা মাশাআল্লাহ, আল্লাহর রহমতে অনেকখানি বড় হয়েছে। তো এখন আমি সেই সাদা হাঁসটা, চীনা হাঁসটা ধরতে যাবো। তো ধরতে গিয়ে অনেক বড় একটা মানে ব্যথা পাইছি, হালকা পাতলা একটু ব্যথা পাইছি। ঈদের দিন সকালে উইঠা আরকি ব্যথা পাইছি। তো হাঁসটা গলার ভিতরে ধরার কারণে হাঁসটা আমার মানে হাতের ভিতরে একটা আঁচড় মেরে দেয়। আঁচড় মারার কারণে বড় একটা দাগ হয়ে যায়। তো এই আঁচড়টাও আপনারা দেখতে পারবেন। তো হাঁসটা ধইরা আমি মনে করেন যে হাঁসের যে খোপ আছে, মানে যেখানে হাঁসটা ডিম পাড়ে, তো সেখানে দিয়ে দিচ্ছি। তো এখানে এই যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন আমার হাতটা মানে কতটুকু গেছে হালকা পাতলা, মানে অনেকখানি যায় নাই, অল্প একটু আরকি আঁচড় লেগেছে। তো আঁচড়টা আপনারা এখন দেখতে পারবেন। এই যে দেখেন হালকা একবারে, মানে আমার ফোনের ক্যামেরা অত ভালো না। তো মোটামুটি যাই বোঝা যায়, ওই যে দেখেন একটু অল্প একটু কাটেছে আরকি। তো আমার চিনাস কিন্তু একটা না, আমার চিনাস হলো ৩ টা। তো চিনাস ৩ টার ভিতরে দেখেন ক্যামেরা ধরছি। ক্যামেরা ধরার পর দেখি ২ টা বসে রয়েছে। দুনোটাই হলো মাদি। দুনোটায় ডিম পাড়ছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা লাখ লাখ শুকরিয়া যে দুনোটা ডিম পাড়ছে। তো এদেরকে রেখে তোমার এদিকে আমি চলে যাচ্ছিলাম। তো হঠাৎ করে দেখলাম যে আমার সেই কবুতর ঘরের ভিতরে আসছে আরকি। আইসা মানে মানে খাবারের জন্য ঘরের ভিতরে চলে আসছে। তো আমি নিয়ে অল্প একটা চাউল আরকি দিলাম ওদেরকে খাওয়ার জন্য। কারণ এদের একটা বাচ্চা আছে ঘরের ভিতরে। তো ধান দিলে সমস্যা হয়। ধান দিলে গলার ভিতরে বাইচা পড়তে পারে। তো এইসব করার পরে মনে করেন আমি গেছিলাম গরুর জন্য ঘাস কাটতে। আমার বাবা গেছিল গরুর জন্য ১ থালা ঘাস কাটতে, আর আমি চলে গেছিলাম মনে করেন ১ থালা নাড়া মানে খের কাটার জন্য। তো এই যে সেই কবুতরের বাচ্চা ২ টা দেখছেন, মানে যে তো আমার জন্য সবাই দোয়া করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।